জাগরে জাগরে সভ্যতা সংস্কৃতি তারে ফিরে যেন আসি বারে বারে পৃথিবীটা ভাগ করো না 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 ভেঙো না ভেঙো না সবারে করো আহ্বান সবারে আপন করে নাও রে সবারে করো আহ্বান সবারে আপন করে নাও রে জাগরে 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 তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই ঘোষণা যার কণ্ঠ থেকে উচ্চারিত হয়েছিল সেই নেতাজি ভারতের স্বাধীনতার আন্দোলনের ইতিহাসে এক কিংবদন্তি পুরুষ দেশনায়ক ও বাংলার গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। আমাদের মধ্যে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। बारिशों में सरहदों की ढाल है जोश तेरा बाण है तू निर्भय सा तीर है युद्ध तेरा मान है तू शूर है तू वीर है हिम्मत तेरी बढ़ती रहे खुदा तेरी सुनता रहे हिम्मत तेरी बढ़ती रहे खुदा तेरी सुनता रहे हिम्मत तेरी बढ़ती रहे खुदा तेरी सुनता रहे जो सामने तेरे अड़े तू खाक में मिलाए जा जो सामने तेरे अड़े तू खाक में मिलाए जा कदम कदम बढ़ाए जा खुशी के गीत गाए जा ये जिंदगी है कौम की तू कौम पे लुटाए जा कदम कदम बढ़ाए जा खुशी के गीत गाए जा ये जिंदगी है कौम की तू कौम पे लुटाए जा सुभाष जी वो जाने हिंद आ गए है नाज जिसमें हिंद को वो शान हिंद आ गए सुभाष जी वो जाने हिंद आ गए है नाज जिसमें हिंद को वो शान हिंद आ गए सुभाष जी सुभाष जाने हिंद है सुभाष माने हिंद है सुभाष आने हिंद है सुभाष शाने हिंद है सुभाष जी তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই ঘোষণা যার কণ্ঠ থেকে উচ্চারিত হয়েছিল সেই নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের একজন কিংবদন্তি পুরুষ দেশনায়ক ও বাংলার গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি ইতিমধ্যেই আমাদের সঙ্গে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আর 3 থেকে 4 মিনিটের মধ্যেই আমাদের আজকের 23শে জানুয়ারি মূল অনুষ্ঠান মাননীয় মুখ্যমন্ত্রীর পুষ্পার্ঘের মধ্যে দিয়ে আমরা শুরু করব। खुशी का दौर आ गया, निशात बन के छा गया। वो एशिया का आफताब एशिया में आ गया। सुभाष जी वो जाने हिंद आ गई है नाज जिस पे हिंद को, वो शान हिंद आ गई। सुभाष जी वो जाने हिंद आ गई है नाज जिस पे हिंद को, वो शान हिंद आ गई। सुभाष जी वो जाने हिंद आ गई है नाज जिस पे हिंद को, वो शान हिंद आ गई। জাগরে 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 মধুর স্নেহ দেখরে জাগরে 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 হৃদয়টা খোলা রাখরে জাগরে 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 জয়ী হও জয়ী হও জয়ী হও জয় 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 রে জয় 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 রে মাটি দিল চেতনা হাওয়া দিল নিশানা আকাশ দিল বৃষ্টি সবুজ হলো সৃষ্টি সবার মাঝেই একতা সাম্যের গান শুধু গাই রে সবার মাঝেই একতা সাম্যের গান শুধু গাই রে জাগরে 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 সভ্যতা সংস্কৃতি তারে ধীরে যেন আসিবারে মারে পৃথিবীটা ভাগ করো। মাননীয় মুখ্যমন্ত্রী কে আমরা অনুরোধ করছি নেতাজি মূর্তির পাদদেশে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য। জাগরে 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 জাগরে। মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি মূর্তির পাদদেশে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের যারা এখানে উপস্থিত আছেন অনুরোধ করছি আপনারাও বেশি নেতাজি মূর্তির পাদদেশে পুষ্পস্তবক দিয়ে আপনারা এখন শ্রদ্ধা জ্ঞাপন করতে পারেন।
বিভিন্ন দপ্তরের সচিব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মাননীয় মন্ত্রী যারা রয়েছেন, সবাইকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে আজ দেশনায়ক ও বাংলার গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে স্বাগত জানাই। নেতাজি সুভাষচন্দ্র বসুর পাদদেশে পুষ্পার্কের মধ্যে দিয়ে বিশ্বের গর্ব, বাংলার গর্ব, দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে আপনাদের সকলকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে স্বাগত জানাই। সবাইকে অনুরোধ করছি যে পুষ্পার্ঘের পর আপনারা নিজ নিজ স্থানে জায়গা নিয়ে নিন। সবাইকে অনুরোধ করছি আপনারা একটু দাঁড়াবেন। অনুষ্ঠান শুরু করছি আমাদের রাজ্য সঙ্গীত দিয়ে। উঠে দাঁড়ান সবাই, অনুরোধ করছি। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা, বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা, সত্য হোক, সত্য হোক, সত্য হোক হে ভগবান। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। এখন আমরা আজাদিন ফৌজের বিখ্যাত গান
1943 সালের 3রা জুন নেতাজি সুভাষচন্দ্র বসু যেদিন সিঙ্গাপুর প্রত্যাবর্তন থেকে করেছিলেন, সেদিন আজাদিন ফৌজের সবাই মিলে এই গানটির মধ্যে দিয়ে তাকে বরণ করেছিলেন। সুভাষজি, সুভাষজি। सुभाष जी वो जाने हिंद आ गए है नाज जिसमें हिंद को वो शान हिंद आ गए। सुभाष जी वो जाने हिंद आ गए है नाज जिसमें हिंद को वो शान हिंद आ गए। सुभाष जी सुभाष जाने हिंद है, सुभाष माने हिंद है। सुभाष आने हिंद है, सुभाष शान हिंद है। सुभाष जी वो जाने हिंद आ गए है नाज जिसमें हिंद को वो शान हिंद आ गए। सुभाष जी गली 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 ध्यान गली बजाए चली। गली 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 वो आम हल्कता रहे। सुभाष जी वो जाने हिंद आ गए है नाज जिसमें हिंद को वो शान हिंद आ गए। सुभाष जी हिंद लाएंगे वो शान हिंद लाएंगे। फिरंगियों की कौम पर वो कहर बन के छाएंगे। सुभाष जी वो जाने हिंद आ गए है नाज जिसमें हिंद को वो शान हिंद आ गए। सुभाष जी खुशी का दौर आ गया, निशात बन के छा गया। एशिया का आफताब एशिया में आ गया। सुभाष जी वो जाने हिंद आ गए है नाज जिसमें हिंद को वो शान हिंद आ गए। सुभाष जी वो जाने हिंद आ गए है नाज जिसमें हिंद को वो शान हिंद आ गए। सुभाष जी এখন আমরা শুনবো আজাদিন ফৌজের আরও একটি বিখ্যাত গান। 1942 সালে বংশীধর শুক্লা রচিত এবং রাম সিং ঠাকুরের সুরারোপিত এই গানটি ছিল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির মার্চ পাস্টের গান, কদম কদম বঢ়ায়ে যা। खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा। आगे बढ़ मरने से फिर भी तू न डर। तू शेर हिंद आगे बढ़ मरने से फिर भी तू न डर। तू शेर हिंद आगे बढ़ मरने
से फिर भी तू न डर, उड़ा के दुश्मनों का सर जोशे वतन बढ़ाए जा, उड़ा के दुश्मनों का सर जोशे वतन बढ़ाए जा, कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की तू कौम पे लुटाए जा, कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की तू कौम पे लुटाए जा। रक्त में उबाल है तू जिंदा एक मिसाल है, बारूदों की बारिशों में सरहदों की ढाल है, जोश तेरा बाण है तू निर्भय सा तीर है, युद्ध तेरा मान है तू शूर है तू वीर है, हिम्मत तेरी बढ़ती रहे खुदा तेरी सुनता रहे, हिम्मत तेरी बढ़ती रहे खुदा तेरी सुनता रहे, हिम्मत तेरी बढ़ती रहे खुदा तेरी सुनता रहे, जो सामने तेरे अड़े तू खाक में मिलाए जा, जो सामने तेरे अड़े तू खाक में मिलाए जा, कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की तू कौम पे लुटाए जा, कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की तू कौम पे लुटाए जा। আমাদের শেষ নিবেদন ধন ধান্য পুষ্প ভরা। ধন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা, খুশি স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশ কোথাও খুঁজে পাবে না গো তুমি, খুশি সকল দেশে রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ওমা তোমার চরণ দুটি বুকে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি, এমন দেশ কি কোথাও খুঁজে পাবে না গো তুমি, ও সে সকল দেশে রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। সবাইকে অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে। আমাদের মধ্যে মঞ্চে উপস্থিত রয়েছেন প্রফেসর সুগত বসু এবং নেতাজি পরিবারের অনেকে। আমি প্রথমেই প্রফেসর শ্রী সুগত বসুকে অনুরোধ করব একটি দেশাত্মবোধক গান আমাদের জন্য উনি যদি পরিবেশন করেন। জয় হিন্দ। দিদি আমাকে সবসময় 23শে জানুয়ারি একটি দেশাত্মবোধক গান
এখানে করতে বলেন। আমি এইমাত্র নেতাজি ভবন থেকে এলাম। সেখানে এসেছেন ৯৫ বছর বয়সী একজন রানী অফ ঝাঁসি রেজিমেন্টের ভেটারান, আর আছেন একজন গুজরাটি মুসলমান, তার নাম ওমর হাবিব। তার ঠাকুরদাদা আব্দুল হাবিব সাহেব নেতাজি এবং আজাদ হিন্দ আন্দোলনের একজন বিরাট দাতা। তিনি ১ কোটিরও টাকা বেশি দিয়েছিলেন সেই রেঙ্গুনে। আজকে এই নেতাজির মূর্তির পাদদেশে উনি দেখাচ্ছেন চলো দিল্লি। সেই কথা মনে রেখে, আর যেহেতু বাংলা থেকে একটা বার্তা যাওয়া দরকার সারা ভারতবর্ষে, সেই কথা ভেবে আমি একটি গানের কয়েকটি কলি আপনাদের শোনাচ্ছি। এটা হিন্দুস্তানি ভাষায়। सुनो रे सुनो देश के हिंदू मुसलमान, सुनो बहन भाई, सुनो सुनो नौजवान, ये सुभाष की कथा इसमें है बड़ी बता, इसमें कहीं आग है और कहीं तूफान। सुनो रे सुनो, सुनो रे सुनो देश के हिंदू मुसलमान, सुनो बहन भाई, सुनो सुनो नौजवान, ये सुभाष की कथा सुनो रे। अपनी सदी का एक चमत्कार था सुभाष, परदेशी हुकूमत का बहिष्कार था सुभाष, अपने गुलाम देश के ललकार था सुभाष, माँ के चरण का पुण्य नमस्कार था सुभाष। सुनो देशवासियों, सुनो देशवासियों, हिंद के निवासियों, उसने तो गजब किया, भाग्य ही पलट दिया। सुनो देशवासियों, हिंद के निवासियों, उसने तो गजब किया, भाग्य ही पलट दिया। भर दिया जय हिंद के नारे से आसमान। सुनो रे सुनो, सुनो रे सुनो देश के हिंदू मुसलमान, सुनो बहन भाई, सुनो सुनो नौजवान, ये सुभाष की कथा सुनो रे। नर वो ना जवाब था, नर वो ना जवाब था, जिंदा इनकलाब था, काम उसने वो किया, हिल गया ब्रिटानिया। नर वो ना जवाब था, जिंदा इनकलाब था, काम उसने वो किया, हिल गया ब्रिटानिया। उसकी ही आजाद हिंद फौज थी महान। सुनो रे सुनो, सुनो रे सुनो देश के हिंदू मुसलमान, सुनो बहन भाई, सुनो सुनो नौजवान, ये सुभाष की कथा सुनो रे। जय हिंद। ধন্যবাদ প্রফেসর শ্রী সুগত বসুকে। স্বাগত জানাই উপস্থিত সবাইকে। এবং আমরা এখানে সবাই বাংলার আপামর মানুষ, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ, বিদেশের বিভিন্ন প্রান্তের মানুষ
আজকে এই শুভ দিনে যার বক্তব্য শোনার অপেক্ষায় রয়েছেন, আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমি দেশনায়ক, বিশ্ব বরেণ্য নেতা জয়তু নেতাজি, আমি নেতাজি সুভাষচন্দ্র বোসের ১২৭তম জন্মবার্ষিকীতে আমাদের সকলের স্যালিউট, আমাদের শুভ প্রণাম, আমাদের অন্তরের কৃতজ্ঞতা, আমাদের হৃদয়ের শ্রদ্ধা জ্ঞাপন করছি আপনাদের সকলের হয়ে। নেতাজি সুভাষচন্দ্র বোস যার চিন্তাধারা নিয়ে একটু ভাবলেই ভাববেন, তিনি যা বলে গিয়েছিলেন দেশ স্বাধীন হবার আগে, তার কথাগুলো যদি মান্য করে আমরা চলতাম, ভারতবর্ষ আরও উন্নত, আরও অনেক বড় দেশ হিসেবে বিশ্ববিশ্রুত হতে পারত। নেতাজি সুভাষচন্দ্র বোসের 3টি কথা ছিল, বিশেষ করে তিনি বলেছিলেন যেটা আমি প্রথমেই দার্জিলিংকে অভিনন্দন জানাই, ওখানেও ম্যালে অনেক থাপা এবং আদার্সরা আছেন, তাদের সকলকে, কারণ তারাও ওখানে এটা দেখতে পাচ্ছেন এবং তারা এটাকে উদযাপন করছেন। আমি নিজেও মাঝে মাঝে দার্জিলিং যেতাম, কারণ নেতাজি সুভাষচন্দ্র বোসের খুব প্রিয় জায়গা ছিল দার্জিলিং, আমি ওনার বাড়িতেও গিয়েছি। আইএনএ তিনি যখন তৈরি করেছিলেন, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, তার ভিশনও তিনি তৈরি করে দিয়েছিলেন। তিনি 3টে কথা বলেছিলেন, ইতমাদ, ইত্তেফাক, কুরবানি, অর্থাৎ বিশ্বাস, ঐক্য এবং ত্যাগ। তিনি বলেছিলেন তার লেখায়, ডিটারমিনেশন, ডেডিকেশন, ডিভোশন না থাকলে জীবনে বড় হওয়া যায় না। তিনি লিখেছিলেন, রিনাউন্সিয়েশন অ্যান্ড রিয়েলাইজেশন, ত্যাগ এবং উপলব্ধি, কয়েনের এপিঠ আর ওপিঠ। তিনি বলেছিলেন 16 আনা পেতে হলে 16 আনা দিতে হবে। আমরা কিছুই দিলাম না, শুধু পেয়ে যাব, এটা ভাববার মানুষ নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন না। তিনি আমাদের কথা শিখিয়ে যাননি, এবং আমরা যদি কাউকে ফলো করে থাকে, তিনি নেতাজি সুভাষচন্দ্র বোস, তিনি বিবেকানন্দ, তিনি রামকৃষ্ণ, তিনি রবীন্দ্র নজরুল, তিনি গান্ধীজি সহ, আম্বেদকর সহ, মৌলানা আবুল কালাম আজাদ সহ, এই যে মানুষগুলো যারা সমাজ গড়তে, সংবিধান তৈরি করতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন, আজকে তাদেরও আমি শ্রদ্ধা জানাই। নেতাজি সুভাষচন্দ্র বসু তৈরি করেছিলেন প্ল্যানিং কমিশন। আমাদের কি দুর্ভাগ্য, দেশের কি দুর্ভাগ্য, যে মানুষটা দেশের জন্য লড়াই করতে গিয়ে দেশকে দিশা দেখাতে গিয়ে কোথায় যে হারিয়ে গেলেন আজ পর্যন্ত আমরা জানতে পারলাম না। তার জন্মদিনটা জানলেও মৃত্যুদিনটা আমরা জানি না। এই চিরা অমাবস্যার ঘোরতর অন্ধকারে লুক্কায়িত আছে লজ্জিতভাবে। সেম
আমাদের গভর্নমেন্ট আসার পর আমি 64টা ফাইল আমাদের কাছে ছিল। সে সময় ব্রিটিশ আমলে যত করেসপন্ডেন্স হয়েছে বা আমাদের গ্রেট লিডারের ব্যাপারে যে তথ্য ছিল, আমরা সেটা পাবলিক ডোমেনে নিয়ে এসেছিলাম। এই বিজেপি সরকার ক্ষমতায় যখন আসেনি বলেছিল আমরা এর রহস্য উদ্ঘাটন করব, তারপর সব হয়ে যায়, নেতাজিকে ভুলে যায়। নেতাজি একটা পোর্ট আর ডকের নাম ছিল, সেটাকেও চেঞ্জ করে দেওয়া হয়েছে। প্ল্যানিং কমিশন তুলে দেওয়া হয়েছে। প্ল্যানিং কমিশন যখন ছিল আমার মনে আছে, প্রতি বছর ইম্পর্টেন্ট প্রিন্সিপাল সেক্রেটারিদের নিয়ে, চিফ সেক্রেটারিদের নিয়ে আমরা মিটিং করতাম, কোন সাবজেক্টে কত টাকা দিতে হবে, কোথায় কোথায় প্ল্যানিংয়ের আমাদের চিন্তাধারা। আর আজ প্ল্যানিং কমিশন নেই, কোনো প্ল্যান নেই দেশের জন্য। প্ল্যানিং একটাই, প্ল্যানিংটা কিলিংয়ে চলে গেছে, প্ল্যানিংটা ব্রুটালিটির মধ্যে চলে গেছে, প্ল্যানিংটা হেট্রেড পলিটিক্সের মধ্যে চলে গেছে, প্ল্যানিংটা সেই ডিভাইড অ্যান্ড রুলসের মধ্যে চলে গেছে। তৈরি হয়েছে নীতি আয়োগ, যার না আছে নীতি, যার না আছে আয়োগ। একেবারে মোমের পুতুল, মোমের মতো ঘাড় নাড়ে, বছরে কখনো কখনো মিটিং করে, মন কা বাত শোনায়, দিল কা বাত শোনায়, মানুষের কথা শোনায় না। কোনো ক্ষমতা নেই, ক্ষমতাহীন একটা মোমের পুতুলের মতো বসে আছে। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, কল্পনা করতে পারেন যেদিন দেশ স্বাধীন হয়নি, তিনি কিন্তু স্বাধীনতা ঘোষণা করেছিলেন দেশ স্বাধীন হবার আগে। তিনি আজাদ হিন্দ ফৌজ যখন তৈরি করেন, এমনকি তিনি আন্দামানে শহীদ দ্বীপ, স্বরাজ দ্বীপ তিনি তৈরি করেন, তাদের নাম দেন এবং সেখানে তিনি স্বাধীনতার কথা ঘোষণা করেন। এছাড়াও আরও অনেক জায়গায়। দেশের নেতা তো তাকেই বলে যার এক পাশে থাকে হিন্দু, আর এক পাশে থাকে মুসলমান, আর এক পাশে থাকে শিখ, আর এক পাশে থাকে খ্রিস্টান, আর এক পাশে থাকে পার্সিক, আর এক পাশে থাকে জৈন, আর এক পাশে থাকে বৌদ্ধ, আর এক পাশে থাকে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান ও খ্রিস্টানি। হেতায় আর্য, হেতায় অনার্য, হেতায় দ্রাবিড় চীন, সব হুন্দল পাঠান মহল এক দেহে হল লীন। কোথায় আস্থার দেখা? কোথায়? আজ তোমার দেখা নাই, তোমার দেখা নাই। আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে নিজেদের বলতে ইচ্ছে করে, আর তো নেতাজির মতো নেতা জন্মালো না, যিনি বলেছিলেন আমরা অন্তরের সঙ্গে দেশকে ভালোবাসি না, স্বজাতিকে ভালোবাসি না, তাই আমরা করি গৃহবিবাদ, তাই আমাদের মধ্যে জন্মে মির্জাফর ও মির্জাদ। তারা আজও মরেনি, তাদের বংশ বৃদ্ধি পেয়ে চলেছে। তার স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে বলবো আর একটা নেতাজি জন্মাবে না, আর একটা গান্ধীজি জন্মাবে না, আর একটা রবীন্দ্রনাথ জন্মাবে না, আর একটা নজরুল জন্মাবে না, মনে রাখবেন আর একটা স্বামী বিবেকানন্দ জন্মাবে না। কিন্তু জয় হিন্দ চিরস্থায়ী হয়ে থাকবে, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি চিরস্থায়ী হয়ে থাকবে। প্ল্যানিং কমিশন ওরা ভেঙে দিলেও আমরা মনে মনে স্যালুট করি, আমরা চিরস্থায়ী করে রাখব। আর ওনার মূর্তির সামনে দাঁড়িয়ে বলতে ইচ্ছে করে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, কাকে পাবো, কাকে বলবো মনের কথা, যদি কাউকে না পাই তখন রবীন্দ্রনাথ ঠাকুরের গানের ভাষায় বলি, নেতাজি তো হারিয়ে গেছে, তার বাণী তো রয়ে গেছে,
তার সবুজের অভিযান, তরুণের স্বপ্ন তো রয়ে গেছে। গানের ভাষায় বলি, তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা, ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশেরও নীর, ওই যারা দিনরাত্রি আলো হাতে চলিয়াছে আধারেরও যাত্রী। এই যে কবিতা, এই যে গানের ছন্দে গানটা রবীন্দ্রনাথ রচনা করেছিলেন, আমি আজকে বলি তার উদ্দেশ্যে জানিয়ে, এগুলো আমাদের মনের কথা। নেতাজিকে পাবো না, নেতাজির ছবিকে পাবো, তাই ছবির উদ্দেশ্যে এই কথাগুলো বলি। জানি যেদিন তিনি হারিয়ে গেলেন, শিশিরদা তার লাস্ট সহযাত্রী ছিলেন। সুগত চন্দ্রবাবুর এখানে আছেন, অমিতদারা আছেন। আমার মাঝে মাঝেই মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের গানটার ছন্দে মিল আছে, মনে কি দ্বিধা রেখে গেলে চলে। সেদিন ভরা সাজে যেতে যেতে দুয়ারও হতে, এই যে গানটি আমার মনে করিয়ে দেয় পুরানো সেই দিনের কথা। ভুলবো কিরে হায়, ভোলা যায় না, ভোলা যায় না, ভোলা যায় না। তিনি আমাদের লড়তে শিখিয়েছিলেন, বাঁচতে শিখিয়েছিলেন, জিততে শিখিয়েছিলেন, লড়াকু মনোভাব তৈরি করতে শিখিয়েছিলেন, মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছিলেন। তাই গান্ধীজি তাকে প্রথম দেশনায়ক, জাতীয় নেতা, দেশনেতা বলে গান্ধীজি তাকে স্বীকার করে নেন। আর আজ আমরা তার জন্মদিনটা, আমি 20 বছর ধরে চেষ্টা করেও একটা ছুটির দিন হিসেবে, জাতীয় ছুটির দিবস হিসেবে ঘোষণা করতে পারিনি। আমি ক্ষমা প্রার্থী, আমি লজ্জিত। এ দেশে পলিটিক্যাল প্রচারে ছুটি হয়ে যায়, কিন্তু যারা দেশের জন্য জীবন দেয়, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, তারা বসে বসে কাঁদে। जब घायल हुए हिमालय खतरे में पड़े आज़ादी, जब तक थी सांस लड़े हो फिर अपनी लाश बिछा दी। संगीन पे धर पर माथा सो गए अमर बलिदानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। আমি याद করছি এবং এই গানটি শেষেও আছে, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ ওই সেরা। সুতরাং জয় হিন্দ চিরকাল বেঁচে থাকবে। নেতাজি সুভাষচন্দ্র বোস কোথায় গেল, হারিয়ে গেল, ফিরে পেলাম না। আজও আমরা জানি না। সবচেয়ে আমাদের লজ্জার, যে মানুষটা সারা বিশ্বের গৌরবে তাকে স্যালুট জানায়, আমরা আজও জানি না তিনি চলে যাওয়ার পর তার কি দশা হলো, তার উপর কী অত্যাচার হয়েছিল, তিনি কোথায় ছিলেন, তিনি কি আদৌ লুকিয়েছিলেন, বা তাকে কোথায় রাখা হয়েছিল। তার মাঝে কেউ কেউ বলেছিল ছাই পাঠাবো, আমি বলে ছাই নেবো না, আমরা জীবন্ত নেতাজিকে চাই, আমরা ছাই চাই না। ছাই দিয়ে আগুন চাপা যায় না। প্রত্যেকের একটা সেন্টিমেন্ট আছে। নেতাজি বিশ্বের সেন্টিমেন্ট, দেশের সেন্টিমেন্ট, জাতির সেন্টিমেন্ট, বাংলার সেন্টিমেন্ট তো আছে। তাই আজকের এই শুভ জন্মদিনে বারবার বলি, জন্মদিন, শুভ জন্মদিন, ফিরে আসুক বারবার। জানি না ভালো আছেন কি না, তবুও বলি ভালো থাকুন, সুস্থ থাকুন, আশীর্বাদ করুন, আমরা যেন আপনার পথে চলতে পারি। এটাই আমাদের জীবনের নেতাজি সুভাষচন্দ্র বোসকে স্মরণ করবার সেরা উপহার। অনেক দুঃখের সাথে, আবেগের সাথে কিছু কথা বলে গেলাম। বাংলার নতুন প্রজন্মকে নতুন করে জানতে হবে। আমরা 12 ক্লাসে তরুণের স্বপ্ন স্মার্টফোন দিই নামটাকে মনে রাখার জন্য। আমি ব্রাত্যকে বলেছি যে তরুণের স্বপ্ন বইটাকে কম্পালসারি করে দিতে, কম্পালসারি হয়ে গেছে অলরেডি। এবং আমি
অমিত দা, সুগত বোস, চন্দ্রবাবু, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, ইন্দ্রনীল সেন, চিফ সেক্রেটারি গোপালিকা, রাজীব কুমার ডিজি, নন্দিনী হোম সেক্রেটারি, বিনীত সিপি, ব্রাত্য বোস সহ, মিত্র চ্যাটার্জি সহ, আমি শান্তনু সহ আইএনসিএর যে টিম গান করেছে তাদের সকলকে, প্রেস মিডিয়া সহ সকলকেই আজকের এই দিনে বারবার এই দিনটি ফিরে আসুক আমাদের হৃদয়ে নেতাজিকে স্মরণ করার জন্য। একদিন নয়, আমরা 365 দিনে স্মরণ করি, প্রতি মুহূর্তে স্মরণ করি। তাই আজকের এই দিনে আপনাদের সকলের আগমন আমাদের আরও উদ্বুদ্ধ করেছে। আসুন আগামী দিন নেতাজি সুভাষচন্দ্রের বাণী, নেতাজি সুভাষচন্দ্র বোসের ত্যাগ, তিতিক্ষা, সংগ্রাম এবং তার মানসিকতা যেন উন্নত শিরে, চিত্ত যেটা ভয়শূন্য, উচ্চ যেটা শির, হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার অ্যান্ড দ্য হেড ইজ হেল্ড হাই, মাথা উঁচু করে আমরা যেন চলতে পারি তার দিশা নিয়ে, তার ভিশন নিয়ে। আমি এটুকু বলে আমার ছোট্ট বক্তৃতা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিশ্বনায়ক, দেশনায়ক ও বাংলার গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসুর 127তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যে ঐতিহাসিক বক্তব্য আমরা শুনলাম, আমাদের সবার তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং প্রণাম জানাই। এবার আমরা জাতীয় সঙ্গীত গাইব। সকলকে অনুরোধ করছি উঠে দাঁড়িয়ে এই জাতীয় সঙ্গীত পরিবেশন করার জন্য। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंग, तब शुभ नामे जागे तब शुभ आश